প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। বিধিহীনম অশ্লিষ্টান্নম মন্ত্রহীনমদক্ষিণম শ্রদ্ধাবিরহিতম যজ্ঞম তামসম পরিচক্ষতে। যে যজ্ঞ শাস্ত্র বিধি ছাড়া দেবতাদের উদ্দেশ্যে অন্ন নিবেদন না করে, মন্ত্রবিহীন, দক্ষিণা না নিয়ে এবং শ্রদ্ধাহীনভাবে সম্পন্ন করা হয়, সেই যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয়। বিধিহীনম মানে শাস্ত্রবিধিবিহীন, অশ্লিষ্টান্নম মানে দেবতাদের উদ্দেশ্যে নিবেদন না করা অন্ন, মন্ত্রহীনম মানে মন্ত্রবিহীন, অদক্ষিণম মানে দক্ষিণাহীন, শ্রদ্ধা বিরহিতম মানে শ্রদ্ধা শূন্য, যজ্ঞম মানে যজ্ঞ, তামসম মানে তামসিক প্রকৃতির, পরিচক্ষতে মানে বলা হয় বা গণ্য করা হয়। শ্রীমদ্ ভগবদ্ গীতার ৭ম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের ধর্মাচরণকে 3 গুণের আলোকে ব্যাখ্যা করেছেন। এই শ্লোকে তিনি তামসিক যজ্ঞের প্রকৃতি স্পষ্টভাবে তুলে ধরেছেন। তামসিক যজ্ঞের মূল বৈশিষ্ট্য হল অজ্ঞতা ও অবহেলা। এই ধরনের যজ্ঞকারী ব্যক্তি শাস্ত্রের নিয়ম জানার চেষ্টাই করে না এবং জানলেও তা মান্য করে না। তার কাছে যজ্ঞ একটি পবিত্র সাধনা নয়, বরং একটি বোঝা বা অভ্যাস মাত্র। মন্ত্রবিহীন যজ্ঞ আত্মিক শক্তিহীন পড়ে, কারণ মন্ত্রের মাধ্যমে দেবতার আহ্বান ও মনোসংযোগ হয়। মন্ত্র ছাড়া যজ্ঞ করলে তা কেবল বাহ্যিক আগুন জ্বালানোতেই সীমাবদ্ধ থাকে। দক্ষিণা না দেওয়া কৃপণতা ও অসম্মানের পরিচয়। যজ্ঞে পুরোহিত ও সেবাকারীদের সম্মান দেওয়া ধর্মের অংশ। তা না করলে যজ্ঞ অসম্পূর্ণ থেকে যায়। অন্ন নিবেদন না করা মানে দেবতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করা। যজ্ঞে প্রথমে ভগবানের উদ্দেশ্যে ভোগ অর্পণ করা উচিত। তা না করে নিজে ভোগ করা আত্মকেন্দ্রিকতার লক্ষণ। শ্রদ্ধাহীন যজ্ঞের কোনো আত্মিক মূল্য থাকে না। যেখানে ভক্তি নেই, সেখানে যজ্ঞ একটি নিষ্প্রাণ আচার হয়ে ওঠে। ভগবান বোঝাতে চেয়েছেন যে তামসিক যজ্ঞ মানুষের অন্তরকে শুদ্ধ করে না, বরং অজ্ঞতা ও অন্ধকার বৃদ্ধি করে। ৭ম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যজ্ঞ, দান ও তপস্যার গুণগত প্রভেদ বোঝাচ্ছেন। সাত্ত্বিক ও রাজসিক যজ্ঞের বর্ণনার পর তিনি এই শ্লোকে তামসিক যজ্ঞের বৈশিষ্ট্য ব্যাখ্যা করছেন। এই প্রসঙ্গে ভগবান বোঝাতে চান যে ধর্মকর্ম যদি শাস্ত্রবিহীন, শ্রদ্ধাবিহীন এবং অবহেলাপূর্ণ হয়, তবে তা কখনো ভগবানের সন্তুষ্টি আনতে পারে না। অনেক সময় মানুষ সমাজের চাপে বা অভ্যাসবশত পূজা করে, কিন্তু অন্তরে ভক্তি থাকে না। এই ধরনের আচরণ তামসিক যজ্ঞের উদাহরণ। এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ মানব সমাজকে সচেতন করছেন, যাতে তারা ধর্মাচরণকে অবহেলার বস্তু না করে। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় ধর্মকর্মে শাস্ত্র জ্ঞান ও নিয়মানুবর্তিতা অত্যন্ত প্রয়োজন। নিয়মবিহীন পূজা কখনোই পূর্ণ ফল দেয় না। আমরা বুঝতে পারি যে ভক্তি ও শ্রদ্ধা ছাড়া কোনো সাধনাই সার্থক হয় না। হৃদয়ের অনুভূতি ভগবানের কাছে প্রধান। এই শ্লোক আমাদের দায়িত্ববোধ শেখায়।
যজ্ঞে অংশগ্রহণ করলে তা সম্পূর্ণ ও সম্মানের সঙ্গে করা দরকার। আরও একটি শিক্ষা হল কৃপণতা পরিত্যাগ করা, দক্ষিণা ও দানের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করা ধর্মের অংশ। সবশেষে বলা যায়, এই শ্লোক আমাদের তামসিক অবহেলা থেকে মুক্ত হয়ে সাত্ত্বিক শুদ্ধতার পথে চলবার আহ্বান জানায়। শাস্ত্রসম্মত, শ্রদ্ধাপূর্ণ এবং নিষ্ঠাবান যজ্ঞই মানুষকে ভগবত কৃপা ও আত্মিক শান্তির পথে নিয়ে যায়। দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচ মার্জবম ব্রহ্মচর্যম অহিংসা চ শারীরম তপোচিয়তে। দেবতা, ব্রাহ্মণ, গুরু ও জ্ঞানীদের পূজা করা, সুচিতা, সরলতা, ব্রহ্মচর্য পালন এবং অহিংসা, এই সবকেই দেহ সংক্রান্ত তপস্যা বলা হয়। দেব মানে দেবতা, দ্বিজ মানে ব্রাহ্মণ, গুরু মানে আচার্য ও শিক্ষক, প্রাজ্ঞ মানে জ্ঞানী ব্যক্তি, পূজনম মানে পূজা বা সম্মান, শৌচম মানে বাহ্য ও অন্তরের পবিত্রতা, আর্জবম মানে সরলতা ও সৎভাব, ব্রহ্মচর্যম মানে ইন্দ্রিয় সংযম ও চরিত্র শুদ্ধতা, অহিংসা মানে কোনো জীবকে কষ্ট না দেওয়া, চ মানে এবং, শারীরম মানে দেহ সংক্রান্ত, তপঃ মানে তপস্যা, উচিয়তে মানে বলা হয়। শ্রীমদ্ ভগবদ্ গীতার সপ্তদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ তপস্যার প্রকৃতি ব্যাখ্যা করছেন। এই শ্লোকে তিনি শারীরিক তপস্যার প্রকৃত রূপ তুলে ধরেছেন। অনেক মানুষ মনে করে যে তপস্যা মানে কেবল কঠোর উপবাস, দেহ কষ্ট বা বনবাস, কিন্তু ভগবান এখানে বোঝাচ্ছেন যে প্রকৃত তপস্যা হল দৈনন্দিন জীবনে শুদ্ধতা ও শৃঙ্খলা বজায় রাখা, দেবতা, গুরু, ব্রাহ্মণ ও জ্ঞানীদের সম্মান করা মানুষের মধ্যে বিনয় ও কৃতজ্ঞতা গড়ে তোলে। এই সম্মান বোধ অহংকার দূর করে এবং আত্মিক উন্নতির পথ প্রশস্ত করে। শৌচ বা পবিত্রতা শুধু শরীর পরিষ্কার রাখার মধ্যে সীমাবদ্ধ নয়, এর মধ্যে মন, বাক্য ও কর্মের শুদ্ধতা অন্তর্ভুক্ত। শুচি মানুষ সহজেই ভগবানের স্মরণে স্থির থাকতে পারে। আর্জব বা সরলতা মানুষের চরিত্রকে দৃঢ় ও বিশ্বাসযোগ্য করে তোলে। কপটতা ও ভণ্ডামি আত্মিক পতনের কারণ হয়। ব্রহ্মচর্য মানে কেবল অবিবাহিত থাকা নয়, বরং ইন্দ্রিয় ও চিন্তার উপর নিয়ন্ত্রণ রাখা। এর মাধ্যমে শক্তি ও মনোবল বৃদ্ধি পায়। অহিংসা মানুষের হৃদয়ে করুণা ও প্রেমের বিকাশ ঘটায়। অহিংস ব্যক্তি সকল প্রাণীর মধ্যে ভগবানের উপস্থিতি অনুভব করতে শেখে। ভগবান বোঝাতে চেয়েছেন, এই সমস্ত গুণ দেহকে পবিত্র মন্দিরে পরিণত করে, যেখানে ভগবান বিরাজ করেন। সপ্তদশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ যজ্ঞ ও দানের পরে তপস্যার 3 প্রকার ব্যাখ্যা করতে শুরু করছেন। এই শ্লোকের মাধ্যমে তিনি শারীরিক তপস্যার গুণাবলী প্রকাশ করছেন। এই প্রসঙ্গে ভগবান বোঝাতে চান যে তপস্যা কেবল কষ্টসাধ্য আচার নয়, বরং চরিত্র গঠন ও আত্মশুদ্ধির একটি পদ্ধতি। অনেক সময় মানুষ বাহ্যিক কঠোরতা প্রদর্শন করে নিজেকে সাধু প্রমাণ করতে চায়, কিন্তু ভগবান বলেন, বিনয়, সুচিতা ও সংযম ছাড়া কোনো তপস্যাই পূর্ণ হয় না। এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ সত্যিকারের সাধনার মানদণ্ড স্থির করছেন। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক আমাদের শেখায় যে প্রকৃত তপস্যা
দৈনন্দিন জীবনের মধ্যে নিহিত। শুদ্ধ আচরণ ও সংযত জীবন তপস্যার প্রকৃত রূপ। আমরা শিখি যে গুরু ও জ্ঞানীদের সম্মান করা আত্মিক উন্নতির জন্য অত্যন্ত প্রয়োজন। তাদের আশীর্বাদ মানুষকে সঠিক পথে পরিচালিত করে। এই শ্লোক আমাদের পবিত্রতা ও সরলতার গুরুত্ব বোঝায়। বাহ্যিক আড়ম্বর নয়, অন্তরের শুদ্ধতাই ভগবানের কাছে মূল্যবান। আরও একটি শিক্ষা হল ইন্দ্রিয় সংযম। সংযমহীন জীবন মানুষকে দুর্বল করে তোলে, আর সংযম মানুষকে শক্তিশালী করে। অহিংসার মাধ্যমে আমরা সকল প্রাণীর প্রতি মমত্ব বোধ গড়ে তুলতে পারি, যা ভক্তি জীবনের মূল ভিত্তি। সব শেষে বলা যায়, এই শ্লোক আমাদের শারীরিক, মানসিক ও আত্মিক শুদ্ধতার পথে পরিচালিত করে। দেবতা, গুরু ও জ্ঞানীদের সম্মান, সুচিতা, সংযম ও অহিংসার মাধ্যমে মানুষ ভগবানের কৃপা লাভ করে এবং জীবনে পরম শান্তি অর্জন করে। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিও।